স্বামীর চেয়ে আপন কেউ হয় না, কারণ একটা মেয়ে বড় হলে সেই মেয়েটা বাড়ির বোঝা মনে হয়, কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রীকে ভালো রাখার জন্য পরিশ্রম করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি পটলের দুর্দান্ত একটা নাস্তা। পটল দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি হয় সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার পছন্দ হবে, এই পটলের নাস্তাটি। তার জন্য আমি নিয়েছি 5টা পটল। তো পটলগুলো আমি গাগুলো একটু হালকা করে চাকু দিয়ে ছিলে নিয়েছি, তারপর এভাবে কেটে নিচ্ছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল। স্বামী ছাড়া তোমার দায়িত্ব, তোমার দায়ভার কেউ নিতে পারবে না। নিবে কতদিনের জন্য জানো? 4 থেকে 5 দিনকার জন্য। বলবে সবাই এসো 5 দিন ঘুরে যাও, কিন্তু তোমার জীবনের দায়িত্ব এগুলো কিন্তু নিতে পারবে না স্বামী ছাড়া। তাই স্বামীকে সবাই সম্মান করো। আমার বোনদেরকে বলবো স্বামীর হাত শক্ত করে ধরে রাখো। তো দেখতে পাচ্ছ আমার পটলগুলো কিন্তু মাঝ বরাবর কেটে এইভাবে আঙুলের মতো করে 5টা করে ভাগ করে নিচ্ছি। আজকে আমি তো সবগুলো আমি কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আর একটা ডিমের কুসুমটা আমি বের করে রেখেছি, আর সাদা অংশটা আমি এর মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ডিমের সাদা অংশটা আমি এর মধ্যে দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো ভালো মতো করে আমি মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়েছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। আর অল্প অল্প একটু পানি দিয়ে এটাকে আমি মাখিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কুসুম রেখেছিলাম ডিমের ওটা। আর এটা দেওয়ার পর একটু হালকা হালকা করে পানি দিয়ে এটাকে মিক্স করে নিব ভালো করে।
অল্প অল্প পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। আমার মনে হয় এই কাজগুলো একটু হাতে করে করলে বেশি ভালো হয়, তাই আমি হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিব আর মশলাগুলো মাখিয়ে নেব ওর সঙ্গে। তো পটলগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ পর আমি এসেছি আবারও। তো আমি নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিব ময়দা, 2 চামচ ময়দা দিয়েছি। আর একটু লবণ দিলাম, দিয়ে এটাকে মিক্স করে নিব। এটা আর কোনো মশলা দিব না, কারণ আমি আগে অনেকগুলো মশলা দিয়েছি, এখন আর কোনো মশলা ব্যবহার করব না। তারপর আমি পটলগুলো এতে দিয়ে ভালো করে কোট করে নিব। ভালো মতো কোট করতে হবে। তো আমি ভালো করে কোট করে নিচ্ছি। রেসিপির কোন অংশ ভালো লাগলে নিচে থাকা বেল আইকনটা অন করবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে। আর যখনই আমি ভিডিও দিব, নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনারাই দেখতে পারবেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা একটা করে কমেন্ট দিয়ে যাবেন। আমি কিন্তু আপনাদের পরিবারেও আসবো, অবশ্যই আসবো, আপনাদের ভিডিওগুলো দেখবো। তো সবগুলো আমি পটলের মধ্যে এগুলো মাখিয়ে রেখে দিচ্ছি। ভালো মতো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আমি চলে যাব গ্যাসের চুলায়। বিস্কুটের গুঁড়ো মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, তারপর চলে এসেছি গ্যাসের চুলায়। ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে আমি সাদা তেল গরম করতে দিয়েছি। আর তেলটা খুব একটা গরম করলে হবে না, হালকা একটু গরম হলেই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। পটলের নাস্তাগুলো আমি হালকা তেল গরম হয়েছে তখনই কিন্তু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ভেজে নিব, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর, একবার ট্রাই করুন, বাড়িতে সবাই পছন্দ করবে। তো এইভাবে আমি উল্টে পাল্টে সবগুলো ভেজে নিব। খুবই ক্রিস্পি হয় এই পটলের নাস্তাটা। এই মজাদার নাস্তাটি না খেলে বুঝতে পারবেন না, একবার ট্রাই করবেন, তৈরি করে খাবেন, খেয়ে বুঝতে পারবেন যে এটা খেতে কতটা স্বাদ। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার আসছে। আর যেহেতু বিস্কুটের গুঁড়ো দেওয়া আছে, এটা অনেক মুচমুচে হয় আর খেতেও খুব সুন্দর। তো সবগুলো ভেজে নিচ্ছি।
এটা কিন্তু আমি ভাতের সঙ্গেই খেয়েছিলাম, আর অনেক ভালো লেগেছে, ভাতের সঙ্গেই খেতে পারেন। বাড়িতে কিন্তু সবাই পছন্দ করেছে। তো সবগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, হাতে তুলে আমি দেখিয়ে দিচ্ছি একটা ভেঙে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখলেই বুঝতে পারবেন, হাত দিলেই মুচমুচে একদম ভেঙে যাচ্ছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি মমতা হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।